ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। এখন কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ব্রেকিং নিউজটা কাকে নিয়ে? টেসলাকে নিয়ে। যখনই টেসলাকে নিয়ে ব্রেকিং নিউজ আসে তখনই কিন্তু ইলেকট্রিক ভেহিকলস চলে আসে, আর ইলেকট্রিক ভেহিকলস আসে মানে সঙ্গে সঙ্গে কিন্তু টাটা মোটরের কথাও মাথায় চলে আসে। কেন টাটা মোটরসের কথা মাথায় আসে? কারণ বর্তমানে টাটা মোটরস এত ভালো পারফরমেন্স করছে কেন? স্যার আপনি সবাই মোটামুটি জানেন যে টাটা মোটরস কেন ভালো পারফরমেন্স করছে। কারণ টাটা মোটরস কিন্তু অ্যাট ফার্স্ট ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ শুরু করেছিল ভারতের মধ্যে। তো ওয়ার্ল্ডে তো কম্পিটিশন আগেই ছিল, ঠিক আছে, কিন্তু ঘরের মার্কেট কিন্তু ভালো মতন ক্যাপচার করেছে হচ্ছে টাটা মোটর ইলেকট্রিক ভেহিকলসকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘরের মার্কেটে যখন কোনো বাইরের ভালো বড় প্লেয়ার প্রবেশ করতে চলেছে তখন তো স্বাভাবিকভাবেই টাটা মোটরসের যে মার্কেটটা ক্যাপচার করে রেখেছে ইলেকট্রিক ভেহিকলসকে নিয়ে, সেই মার্কেটটা কিন্তু ডিভাইডেড হবে। আরও শোনা যাচ্ছে কি টেসলা হচ্ছে আরও অনেক কম প্রাইসে। টেসলার গাড়িগুলো কী ছিল? টেসলার গাড়িগুলো ছিল কিন্তু অনেক হাই প্রাইসের। তো মিডিল ক্লাসের কথা মাথায় রেখে কিন্তু বা ভারতবর্ষের ইকোনমির কথা মাথায় রেখে তারা অনেক কম প্রাইসে টেসলার গাড়ি কিন্তু নিয়ে আসতে চলেছে ভারতের বাজারে। তো চলুন নিউজটা কি সেটা আগে দেখি। এতদিন কিন্তু টেসলার যে ইলন মাস্ক, তার সাথে কিন্তু হচ্ছে ভারতীয় গভর্নমেন্টের কি চলছিল ট্যাক্সেশন নিয়ে, অর্থাৎ ট্যাক্স নিয়ে কিন্তু একটা কনভারসেশন চলছিল যে ট্যাক্স কমানো নিয়ে। তো এখন কিন্তু বলছে বিগ উইন টেসলার। কেন? কারণ ভারতের সরকার কিন্তু ইলেকট্রিক ভেহিকলসের ইম্পোর্টের ক্ষেত্রে ট্যাক্স হচ্ছে কিন্তু কমিয়েছে। ঠিক আছে, কত? $500 মিলিয়ন যদি ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ শুধু টেসলা নয়, বিদেশি যে কোনো প্লেয়ার তারা যদি ভারতের মার্কেটে ইলেকট্রিক ভেহিকলসকে নিয়ে যদি $500 মিলিয়ন যদি ইনভেস্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের অনেকটা শিথিল করা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইলন মাস্ক অনেক দিন থেকেই ভারতে আসার চেষ্টা করছে। কেন? ভারতের মেন যে জিনিসটা সেটা হচ্ছে ভারতের বাজার কিন্তু অনেক বড়, লোক সংখ্যা অনেক বড়। তো স্বাভাবিকভাবেই যে কোনো কোম্পানি চাইবে যে ভারতের মার্কেটে কিন্তু ইনভেস্ট করতে বা ব্যবসা করতে। তো ইলন মাস্কও কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছিল ভারতে ঢোকার। তো এখন কিন্তু সেই রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ যেই ট্যাক্সেশন নিয়ে হচ্ছে ইলন মাস্কের সাথে এবং ভারতের গভর্নমেন্টের সাথে যে একটা কথোপকথন চলছিল সেটা কিন্তু অনেকটা শিথিল হয়ে গেছে। প্রিভিয়াস যে আলোচনা হয়েছিল দেখুন জুলাই মাসে, সেখানে কিন্তু আলোচনার মাধ্যমে জানা গেছিলো যে কি টেসলা ভারতে কী করতে চলেছে, ফ্যাক্টরি তৈরি করতে চলেছে। তো সেরকমই একটা কনভারসেশন টেসলার সাথে হয়েছিল যে তারা কিন্তু ভারতে হচ্ছে সেইটাকে তৈরি করবে। তো সেটা তো আগে কথাবার্তা হয়েছিলই। তো এখন কিন্তু সেই ট্যাক্সের ব্যাপারটা সেটাও কিন্তু অনেকটা শিথিল করে দিয়েছে। কারণ ইলন মাস্কও চাইছিল যে ট্যাক্স, দেখুন ওয়ান্টেড এ কাট অফ ইম্পোর্ট ট্যাক্স ইলন মাস্ক। তো যেটা চাইছিল সেটা কিন্তু পূর্ণ হয়েছে। দেখুন ইন্ডিয়া সেড অন ফ্রাইডে, অর্থাৎ ভারত সরকার কিন্তু জানিয়ে দিয়েছে যে কি যে ইম্পোর্ট ট্যাক্স তাদের ওপরই কমানো হবে যে যারা হচ্ছে $500 মিলিয়ন ইনভেস্টমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি করবে উইথিন 3 ইয়ার্স। এটা কিন্তু একটা সুযোগ বলতে পারেন, যে কন্ডিশন রেখেছে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এখানেই তৈরি করতে হবে উইদিন 3 ইয়ার্সের মধ্যে, এবং ইনভেস্টমেন্ট কত করতে হবে? $500 মিলিয়ন। তো সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের যে শিথিলতা গভর্নমেন্ট এনেছে সেটা কিন্তু পাবে। তো এটা কিন্তু বলা যেতে পারে যে ইলন মাস্কের টেসলার জন্য কিন্তু একটা ভালো নিউজ। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে কোম্পানিজ দ্যাট মিট দ্য ইনভেস্টমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট will be allowed to import a limited number of electric vehicles at a lower tax of 15% on car costing কত? কার কস্টিং হচ্ছে $35,000 অ্যান্ড অ্যাবাভ। তাহলে বোঝা গেল যেটা আগে কি হতো, আগে হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ আগে মিনস এখন ইন্ডিয়ান কারেন্টলি লিভস এ ট্যাক্স কত? 17% থেকে 100% ইম্পোর্টেড কার অ্যান্ড ইভি ডিপেন্ডিং অন আদার্স ভ্যালু। তাহলে বোঝা গেল সেখান থেকে কিন্তু অনেকটা কিন্তু শিথিল করেছে। কন্ডিশন কি রেখেছে? কন্ডিশন রেখেছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এখানে করতে হবে এবং অ্যাবাভ হচ্ছে $35,000 বা তার বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে টেসলার চিপেস্ট যে ভেহিকেলস রয়েছে ইলেকট্রিক ভেহিকেলস, তার হচ্ছে মডেল 3 স্টার
অ্যাট কত প্রাইস হচ্ছে $38,990 ইন নিউ ইয়র্ক, ঠিক আছে। তো এটা পাওয়া যাচ্ছে কোথায়? কার মেকার ওয়েবসাইট। তো কার মেকার ওয়েবসাইট অর্থাৎ টেসলার ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে, যে চিপেস্ট সবচেয়ে হচ্ছে $38,990। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কন্ডিশনটা গভর্নমেন্ট রেখেছে সেই কন্ডিশন কিন্তু টেসলার সাথে পুরোপুরি মানে ম্যাচ করে যাচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা কিন্তু স্পষ্ট, যে কি উই ইনভাইট গ্লোবাল কোম্পানিজ টু কাম টু ইন্ডিয়া। আই অ্যাম কনফিডেন্ট ইন্ডিয়া উইল বিকাম এ গ্লোবাল হাব ফর ইলেকট্রিক ভেহিকলস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড দিস উইল ক্রিয়েট জব অ্যান্ড ইমপ্রুভ ট্রেড। তাহলে বোঝা গেল যে গভর্নমেন্ট কী চাইছে। এটা কে বলছে? কি এটা কিন্তু বলছে পীযূষ গোয়েল স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এটা বোঝা যাচ্ছে শুধু টেসলা নয়, এই কন্ডিশনের ভেতরে যেসব কোম্পানিগুলো চাইবে ইন্ডিয়ার মধ্যে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে এবং এতটা ইনভেস্টমেন্ট করতে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রুলসটা লাগু হবে। তো এবার দেখা যাক, টেসলা তো অনেক দিন থেকে ওয়েট করছে ভারতে আসবে। তো আশা করা যায় টেসলা কিন্তু এই যে ট্যাক্সেশনের ব্যাপারটা, এটাতে হয়তো খুশি হবে, বা তারা হয়তো ভারতে ম্যানুফ্যাকচারিং হাব অলরেডি দেখা গেছে তারা কিন্তু একটা জায়গা লোকেটেড করেছে যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করার জন্য। তো এখন দেখার বিষয় যে কবে তারা আসছে। তো এবার যদি টেসলা আসে, তাহলে ভারতে যেসব কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে যে 4 হুইলার সেগমেন্টের, তো সেই সব কোম্পানিগুলোর অবস্থা কী হতে পারে। দেখুন বর্তমানে যদি 4 হুইলার সেগমেন্টের কথা বলেন, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু টাটা মোটরস হচ্ছে নাম্বার 1 প্লেয়ার। কারণ এখনও পর্যন্ত কিন্তু 85% মার্কেট ক্যাপচার করে রেখেছে টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকলসকে কেন্দ্র করে, প্রাইভেট ভেহিকলসগুলোর মধ্যে, ইলেকট্রিক প্রাইভেট ভেহিকলসগুলোর মধ্যে। তো যেখানে কিন্তু টেসলা আসছে মানে কম্পিটিশন কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ দেখুন, যদি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা দেখেন বা মারুতি দেখেন, তারা কিন্তু এখনও তাদের ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে আনেনি, যেটা কিন্তু 2024-এর শেষের থেকে বা 2025-এর ফার্স্টে দিয়ে কিন্তু মার্কেটে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কম্পিটিশনটা সবচেয়ে বেশি হবে কার সাথে? টাটা মোটরসের সাথে। কারণ টাটা মোটরসের কিন্তু অনেক ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে চলে এসছে। তো টাটা মোটরসের কী হবে? দেখুন ব্যাপারটা হচ্ছে গ্লোবাল লেভেলে কম্পিটিশন রয়েছে, ঠিক আছে, কারণ জ্যাগুয়ার ল্যান্ড রোভার রয়েছে টাটা মোটরসে, তো কম্পিটিশন রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি ইন্ডিয়ান মার্কেট টেসলা ক্যাপচার করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ব্যাপক কম্পিটিশন টেসলার সাথে হবে। তো দেখুন এবার কথা হচ্ছে টাটা মোটরস কী প্ল্যানিং করছে। দেখুন টাটা মোটরসও কিন্তু প্ল্যানিং করছে, কারণ টাটা মোটরসের কিন্তু জানে যে কি যে টেসলা কিন্তু আজকে না হলেও 2 দিন পরে ভারতে আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে টাটা মোটরস কিন্তু তার একটা বিজনেস কিন্তু দুটো সেগমেন্টে ভাগ করতে চলেছে। তারা কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে, যেখানে কি কমার্শিয়াল ভেহিকলস এবং প্রাইভেট ভেহিকলস যেটা রয়েছে, তো সেই দুটো ভেহিকলসকে কিন্তু আলাদা করতে চলেছে। তো আলাদা করে কিন্তু তারা ইলেকট্রিক ভেহিকলস, প্রাইভেট ভেহিকলস পরবর্তীকালে কিন্তু ইলেকট্রিক ভেহিকলসই সব কিছু ম্যানুফ্যাকচারিং করবে। কারণ আস্তে আস্তে কিন্তু গভর্নমেন্টও কী করছে, পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু বন্ধ করে দেবে, যার জন্য কিন্তু এত পদক্ষেপ গভর্নমেন্ট কিন্তু নিচ্ছে, এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাটা মোটরসও যে ইলেকট্রিক ভেহিকলসের উপর ফোকাস করার জন্য কিন্তু তার বিজনেসটাকে কিন্তু ডিভাইডেড করতে চলেছে, অর্থাৎ ডিমার্জার করতে চলেছে। তো অদূর ভবিষ্যতে বলা যেতে পারে কিন্তু টাটা মোটরসও হচ্ছে তার যে জায়গা, সেই জায়গা কিন্তু ছেড়ে দেবে না। কম্পিটিশান তো একটা হবেই, কারণ তার সাথে সাথে কিন্তু মহিন্দ্রা এবং মারুতিও হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস নিয়ে আসবে। তো মার্কেট হয়তো যেটা 85% বা 80% ক্যাপচার করে রেখেছে ইলেকট্রিক ভেহিকলসের ক্ষেত্রে, সেটা হয়তো ক্যাপচার করতে পারবে না, থাকবে না। কারণ স্বাভাবিকভাবেই টেসলা আসছে, আরও যদি বিদেশি প্লেয়ার আসে বা মহিন্দ্রা এবং মারুতি যদি তাদের হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস নিয়ে আসে মার্কেটে 2024-এর শেষের দিকে বা 25-এর প্রথমের দিকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট তো অতটা ক্যাপচার করে রাখতে পারবে না, মার্কেট শেয়ার অবশ্যই কমবে। তো এখন দেখা যাক টাটা মোটরসও কী পদক্ষেপ নেয়। তবে এটা বলবো যে যারা টাটা মোটরসকে হোল্ড করছেন, তারা কিন্তু একটু এবার কনসিয়াসলি পা ফেলবেন, কারণ কম্পিটিশান কিন্তু আরও বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফিটেবিলিটি বলুন বা রেভিনিউ বলুন, সেটা কিন্তু এফেক্ট পড়তে পারে। তো এই ছিল আলোচনা, ব্রেকিং নিউজ। টাটা মোটরসের শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু একটা খাতরার ঘন্টি। আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।